হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ইংলিশ গ্রামারের আরও খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা একেবারে আমাদের শিক্ষা জীবনে শেষ পর্যায় পর্যন্ত কাজে লাগবে। ভার্ব নিয়ে যে আলোচনাগুলো হচ্ছিল, আজকে ভার্বের আরেকটা বিষয় নিয়ে বিস্তারিত আকারে আলোচনা থাকবে। আজকে ক্লাসে যে বিষয়গুলো পড়ানো হয়েছে 3, 4, 5 বাচ্চাদের, সেটা নিয়ে আরও একটু সেই বিষয়টাও থাকবে, আর একটু বিস্তারিত আলোচনা থাকবে। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি খুবই রিকোয়েস্ট করতেছি তোমরা ভিডিওটা একবার, দুইবার, তিনবার দরকার হয় দেখো। তোমাদের এইটা শিক্ষা জীবনে শেষ পর্যায় পর্যন্ত কাজে লাগবে। আমি প্রথমে আসি, সাবজেক্ট অবজেক্ট নিয়ে আমি একটু আলোচনা করব, পরে আমি ভার্বের ভিতরে ঢুকে যাব। এভারেজে অধিকাংশ বইতে লেখা রয়েছে সাবজেক্ট জিনিসটা কি। সাবজেক্ট হলো বাক্যের কর্তা, এরকম লেখা রয়েছে বইতে। বাক্যের কর্তা সেটাকেই সাবজেক্ট বলে, বা বাক্যের শুরুতে যেটা বসে সেটাকেই সাবজেক্ট বলে। তোমরা এই ধরনের সংজ্ঞা ইজি করে সহজ করে ভুলে যাও। এই ধরনের সংজ্ঞা চলে না, আর এই ধরনের সংজ্ঞা আমাদের কোনো কাজেও লাগবে না। আমি সাবজেক্টের যে সংজ্ঞাটা লিখতেছি তোমরা সেটা ফলো করো। আমরা ভার্ব কাকে বলে সেটা কিন্তু আমরা পড়ে ফেলছি, আর ভার্ব নিয়ে আমরা মোটামুটি একটু আলোচনাও করছি। আমি ভার্ব যেহেতু জানি, তাহলে ভার্ব দিয়েই সাবজেক্ট অবজেক্ট খুঁজে বের করার চেষ্টা করব। আমি সাবজেক্ট কাকে বলে প্রথমে লিখতেছি, ভার্ব কে। ভার্ব কে ইজি করে আমি লিখতেছি, ভার্ব কে। কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। ভার্ব কে, কে এর ইংরেজি যদি আমি লিখি হু। ভার্ব কে, কে দ্বারা প্রশ্ন করলে, ভার্ব কে, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই সংজ্ঞাটা আমাদের কাজে লাগবে ইংরেজি শেখার ক্ষেত্রে। ভার্ব কে, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, যে উত্তর পাওয়া যায়, যে উত্তর পাওয়া যায়, পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে, তাকে সাবজেক্ট বলে। তুমি যদি এই সংজ্ঞাটা মনে রাখো এবং এই সংজ্ঞাটার ব্যবহার আমি দেখাবো, যদি মনে রাখতে পারো তোমার খুবই উপকার হবে। যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। ভার্ব কে, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা আমি বোর্ডে লিখে দিছি, আর এটা আমাদের কাজে লাগা একেবারে ফরজ। আমি যদি উদাহরণ দিই, আই ইট রাইস, আই ইট রাইস, সোজা একটা বাক্য। তাহলে এটার মানে কিন্তু আমি ভাত খাই, আমি ভাত খাই। আমি বলছি ভার্ব কে, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। আমি ভাত খাই, এখানে ভার্ব হলো ইট। কোন বাক্যে যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। ইট হলো খাওয়া, খাওয়া মানে কোনো কিছু করা। তাহলে ভার্ব কে, কে দ্বারা প্রশ্ন করতে হবে, খাই, ইটটা হলো ভার্ব। এখন কথা হলো কে খায়, কে দিয়ে প্রশ্ন করতে বলছি, কে খায়। উত্তরটা হলো আমি খাই, এই বাক্যের উত্তরটা হলো আমি খাই, আর আমির ইংরেজিটা হলো আই। তাহলে এইখানে এই বাক্যে আইটা হলো সাবজেক্ট। অনেকে মনে করে বাক্যের শুরুতে যেটা আছে সেটাই সাবজেক্ট, এটাও ভুল। বাক্যের সব সময় শুরুতে সাবজেক্ট থাকে না, বাক্যের অনেক সময় শেষেও সাবজেক্ট থাকতে পারে, মাঝেও সাবজেক্ট থাকতে পারে। আমার মূল টার্নিং পয়েন্ট হলো ভার্ব কে, কে দিয়ে প্রশ্ন করতে হবে। শুধুমাত্র কে 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 জিকিরের মতো মুখস্থ করতে হবে, ভার্ব কে, কে দিয়ে প্রশ্ন করতে হবে, ভার্ব কে, কে দিয়ে প্রশ্ন করতে হবে। এই রুলটা যদি আমি ফলো করতে পারি, তাহলে আমি যদি পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্সের ভিতরও যদি পড়ে যাই, তাহলে সেখান থেকেও আমি সাবজেক্ট খুঁজে আনতে পারবো। পৃথিবীর সুউচ্চ সিংহ হিমালয় থেকেও কিন্তু আমি সাবজেক্ট খুঁজে আনতে পারবো। আনাচে কানাচে যেখানেই তাকাই আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বাক্য থেকে সাবজেক্ট আমি খুঁজে বের করতে পারবো। ভার্ব কে, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলে সাবজেক্ট। আমি বলছি বাক্যের কর্তা হলো সাবজেক্ট, এই সংজ্ঞা তোমরা ভুলে যাও, ইজি করে ভুলে যাও।
বাক্যের শুরুতে যেটা আছে সেটাকে বলে সাবজেক্ট, এইটাও আমাদের কাজে লাগবে না। আমি এইবার আরেকটা উদাহরণ দিই, বাক্যের শুরুতে সবসময় সাবজেক্ট থাকে না, তার একটা উদাহরণ আমরা দেখি। আমি যদি এখানে লিখি হিয়ার, হিয়ার ইজ হি, হিয়ার ইজ হি, ফুল স্টপ দিলাম। এখানে ইজটা হলো অক্সিলারি ভার্ব। আমার এর আগের ক্লাসে অক্সিলারি ভার্ব মোট 24টা, এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট, টু, ডেয়ার, নিড, এইগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা ছিল। ইজটা হলো অক্সিলারি ভার্ব, মানে আমি ধরলাম এটা ভার্ব, ধরলাম না এটা ভার্ব। এখন এইখানে হিয়ার ইজ হি, এটার মানে হলো হিয়ার মানে এখানে, হিজ মানে হয়, হি মানে সে, এখানে হয় সে। আমি বলছি ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট। তাহলে হয়, কে হয়, উত্তরটা হবে সে হয়, সে। কে হয়, উত্তরটা হলো সে। তাহলে শের ইংরেজিটা হলো হি। তাহলে এইখানে হিটা হলো সাবজেক্ট। তার মানে আমরা এই বাক্যে দেখলাম সাবজেক্ট শুরুতে না, সাবজেক্ট শেষে আছে। তার মানে অল টাইম যে সাবজেক্ট শুরুতে থাকবে এরকম কোনো কথা না, বাক্যের শেষেও সাবজেক্ট থাকতে পারে। আমার মূল টার্নিং পয়েন্ট, বারবার বলতেছি, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট। এইবার আমরা আসবো অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্ট সব সময় ভালোভাবে মনে রাখা লাগবে। এইবার অবজেক্টে আমি সংজ্ঞাটা লিখতেছি, অবজেক্টে আমি সংজ্ঞাটা লিখতেছি ভার্বকে কি দ্বারা, ভার্বকে কি দ্বারা, ভার্বকে কি, কয় রস্যিকারে কিও হইতে পারে, কয় দীর্ঘিকারে কিও হইতে পারে, এখানে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি না। কি মানে হট, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করতে হবে, এখানে কি দ্বারা প্রশ্ন করতে হবে। কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। একই রকম কিন্তু প্রশ্ন করতে হবে কি দ্বারা, তাকে বলে অবজেক্ট।